উদয়ন গুহর বিরুদ্ধে এবার কমিশনে নিশীথ প্রামাণিক। ভোটের দিন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের দাবি নিশীথ প্রামাণিকের। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। দেবজ্যোতি কাহালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। দেবজ্যোতি, ঠিক কি অভিযোগ করা হচ্ছে, কেন গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানানো হয়েছে নিশীথ প্রামাণিকের তরফ থেকে? দেখো, বারংবার যেটা বিজেপি দাবি করছে এবং নিশীথ প্রামাণিক যেটা কমিশনের কাছে আর্জি জানিয়েছেন যে উদয়ন গুহ তার গাড়ির ওপরে হামলা, খুনের চেষ্টা এবং তার যে হুঁশিয়ারি, সেই কারণেই কিন্তু ভোটের দিন তার গতিবিধি নিয়ন্ত্রণের জন্য কিন্তু বলা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে উদয়ন গুহর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ নিয়ে কিন্তু নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছেন নিশীথ প্রামাণিক। এবং তোমায় আরো বলে রাখি যে এই নিশীথ প্রামাণিক যেটা আরো দাবি করছেন যে তার কনভয়ের উপরে বারংবার হামলা এবং তাকে নিয়ে যে হুঁশিয়ারির মন্তব্য নিশীথ উদয়ন গুহর, সেই কারণেই কিন্তু এই মূলত আর্জি জানিয়েছেন নিশীথ প্রামাণিক। এবং তিনি যাতে তার নিজের বুথ থেকে কিন্তু আর যাতে কোথাও বেরোতে না পারেন, তার গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারেন, এমনটাই কিন্তু আর্জি জানিয়েছেন নিশীথ প্রামাণিক। অপরদিকে উদয়ন গুহ তিনি কিন্তু বলছেন যে তিনি ভয় পেয়েছেন, সেই কারণেই কিন্তু নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন। তবে এই আর 48 ঘন্টা বাকি, ভোটের আগে কিন্তু নিশীথ প্রামাণিকের আর্জি নির্বাচন কমিশনে যে উদয়ন গুহর গতিবিধির উপরে নিয়ন্ত্রণ আনা, সেটা কিন্তু একরকম ভোটের আগে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে তোমায় জানিয়ে রাখি যে নিশীথ প্রামাণিক আরো যেটা দাবি করছেন যে উদয়ন গুহ খুনের আসামি, উদয়ন গুহ বারবার হুমকি দিচ্ছেন নিশীথ প্রামাণিককে। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে উদয়ন গুহর সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। উদয়ন গুহ বাবু, আপনি যাতে বুথের মধ্যেই নিয়ন্ত্রিত থাকেন, বুথের বাইরে যাতে বেরোতে না পারেন, সে কারণে অভিযোগ জানানো হয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে এটা বলা হয়েছে একাধিকবার নিশীথ প্রামাণিকের ওপর, কনভয়ের ওপর হামলা, তাকে যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন আপনি, তাই আপনার গতিবিধি নিয়ন্ত্রণ করা হোক, এই দাবি জানানো হয়েছে নিশীথ প্রামাণিকের তরফ থেকে নির্বাচন কমিশনে। কি বলবেন? ও চাইছে যে আমাকে গৃহবন্দী রেখে ওর ইচ্ছে মতন ভোট যাতে লুট করা যায় কিছু কিছু জায়গায়, তার ব্যবস্থা করা। কারণ ও জানে ভালো করে যে ও যেখানে যেখানে ভোট লুট করবার পরিকল্পনা করছে, সেখানে গিয়ে সব ভোট লুট করা সম্ভব হবে, তাই এই কাজ চাইছে। তবে আমি ওকে আর একটা ব্যাপারেও বলি যে ভোটের দিন তো আমার পক্ষে সব বুথে সশরীরে হাজির হওয়া সম্ভব হবে না। আমাকে যদি গৃহবন্দী করা হয় তাহলে কয়েক হাজার উদয়ন গুহ বিভিন্ন বুথে তারা মানুষের কাছে পৌঁছে যাবেন, মানুষের মনের মধ্যে দিয়ে। এবং সেই মানুষগুলোর যে প্রতিক্রিয়া হবে যে উদয়ন গুহকে বিনা কারণে গৃহবন্দী করা হয়েছে, তার রেজাল্টটাও বুঝতে পারবে ভোটের ফলাফলের মধ্যে দিয়ে। আমিও চাই করুক নির্বাচন কমিশনের মাধ্যমে আমাকে গৃহবন্দী, এবং তার ফলে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া হবে সেই ফলটাও ও বুঝতে পারবে। কাজেই অকারণে কাউকে গৃহবন্দী করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ত্যাগ করে শান্তিপূর্ণভাবে ভোট করুক। এবং ওর যে পরিকল্পনা উদয়ন গুহকে ঘরবন্দি করে ভোট লুট করা, সেই সব পরিকল্পনা ছেড়ে শান্তিপূর্ণভাবে ভোট করার ব্যবস্থা করুক। দেখবেন যে কোনো সমস্যা নেই, আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা হবে না। সমস্যা দিনাটার রাজনীতিতে যা করে, যতটা করে সব নিশীথ প্রামাণিক করে। আমরা প্রতিরোধ করলে তখন চিৎকার করতে থাকে। কাজেই ও যদি এইসব করা বন্ধ করে, দিনাটায় শান্তিপূর্ণভাবে ভোট হবে, তার গ্যারান্টি আমরা দিচ্ছি। কিন্তু আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে, একাধিক সময় নিশীথ প্রামাণিকের উপর হামলা, তার কনভয়ে হামলা, আপনি একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, সেই জন্যই এই বিষয়গুলোকে সামনে রেখে নিশীথ প্রামাণিক এই দাবিটা করেছেন। অভিযোগগুলো কি আপনি তাহলে উড়িয়ে দিচ্ছেন? প্রত্যক্ষদর্শীরা বারবার দেখেছে যে কে কার উপর হামলা করেছে, কবে কার উপর হামলা হয়েছে, এবং প্রত্যেকটি ঘটনার সাথে নিশীথ প্রামাণিক যুক্ত। আমি এ কথা বলতে পারি যে উপনির্বাচনে আমি যখন প্রার্থী হয়েছি তখন তো কোনো দিনাটায় সমস্যা হয়নি, দিনাটায় তো তখন কোনো অশান্তি হয়নি। নিশীথ প্রামাণিক ভোটে দাঁড়ালেই কেন অশান্তি হয়, এটা প্রামাণিককে বুঝে নিতে হবে।
অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে, এবং তিনি বারবার করে বলছেন যদি গৃহবন্দী করার কথা বলা হয়ে থাকে তাহলে করুক, কিন্তু মানুষ ভোটের বাক্সে তাদের মতামত জানাবে এবং এর প্রতিক্রিয়া কি হবে সেটা মানুষই স্থির করবেন, এমনটাই তিনি বলছেন। এবং কে গন্ডগোল করছে, কে অশান্তির মূলে, সকলেই সবটা জানে, এমনটাই বলছেন উদয়ন গুহ। উদয়ন গুহর বিরুদ্ধে এবার কমিশনে নিশীথ প্রামাণিক। ভোটের দিন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের দাবি নিশীথ প্রামাণিকের তরফ থেকে নির্বাচন কমিশনে আর্জি কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের। ভোটের দিন উদয়ন গুহর গতিবিধিকে নিয়ন্ত্রণ করা হোক, এমনটাই নিশীথ প্রামাণিকের তরফ থেকে নির্বাচন কমিশনে আর্জি করা হচ্ছে। আমরা কথা বলবো, দেবজ্যোতি কাহালি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। দেবজ্যোতি, তুমিও শুনলে যে উদয়ন গুহ তিনি কিন্তু এই অভিযোগগুলো তো মানছেনই না, তিনি এটাও বলছেন যদি গৃহবন্দী করা হয় তাহলে হবে, কিন্তু এর প্রতিক্রিয়া মানুষ দেবে ভোটের বাক্সে। একেবারেই তোমাকে আরো একটু বিস্তারিতভাবে জানিয়ে রাখি যে উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের চর্চা কিন্তু লোকসভা নির্বাচনের অনেক আগের থেকেই শুরু হয়েছিল, এবং কোচবিহারের হুকুমারি এবং দিনহাটায় কিন্তু যেটা তৃণমূল দাবি করছিল যে তৃণমূলের মিটিং এ হামলা করেছে বিজেপি, অপরদিকে বিজেপি যেটা দাবি করছিল যে তৃণমূল বিজেপির কনভয় অর্থাৎ নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা করেছে। এই অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু সরগরম ছিল কোচবিহার। এবং তোমায় জানিয়ে রাখি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বারংবার যেরকম উদয়ন গুহ হুঁশিয়ারি দিয়েছেন, অপরদিকে নিশীথ প্রামাণিকও কিন্তু তিনি ছাড়েননি, তিনিও কিন্তু বারংবার হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ যে ভোটের মুখে যে উদয়ন নিশীথ যে তরজা সেটা কিন্তু তুঙ্গে ছিল। অবশেষে কিন্তু নিশীথ প্রামাণিক আর্জি জানিয়েছেন নির্বাচন কমিশনে, এবং উদয়ন গুহ যেটা দাবি করছেন যে উদয়ন গুহ যদি গৃহবন্দী হয় তাহলে হাজারটা উদয়ন গুহ তারা কিন্তু ভোটের বাক্সে কিন্তু ভোট দেবেন তৃণমূলের পক্ষে, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। তবে সব মিলিয়ে যে ভোটের আগে যে নতুন করে এই রাজনৈতিক চর্চা, এই নিশীথের যে নিশীথ প্রামাণিকের যে কমিশনে নালিশ, সেটাও কিন্তু একদিকে রাজনৈতিক মহলে চর্চা ফেলে দিয়েছে। তবে তোমায় জানিয়ে রাখি যে আর 48 ঘন্টা বাকি, তার আগেই কিন্তু নিশীথের যে এই কমিশনে যে আর্জি সেটা নিয়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই প্রচার শেষ পর্যায়ে এবং আর কয়েক ঘন্টা বাদেই কিন্তু প্রচার শেষ হবে, তার আগেই নিশীথের এই ঘটনা। তবে সব মিলিয়ে কোচবিহার কিন্তু আবার নতুন করে এই নিশীথের আর্জি নিয়ে আবার নতুন করে রাজনৈতিক মহলে পুরো পরিস্থিতির দিকে নজর রাখো দেবজ্যোতি, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।